সম্পর্ক জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ। মানুষ সমাজবদ্ধ জীব। একা থাকা যায় না, একা চলা যায় না। চলার পথে সম্পর্ক প্রয়োজন। আর সম্পর্ক কি সবসময় সুখের হয়? গ্রহের দোষে অনেকেই এমন সম্পর্কে জড়িয়ে পড়ে যা কারো পক্ষে শুভ হতে পারে না। অনাকাঙ্ক্ষিত বা অবৈধ সম্পর্কে জড়িয়ে অনেকে সংসার ভেঙে যেতে দেখেছি। অনেকে এমন সম্পর্কে জড়িয়েছেন যে সারা জীবন বিয়ে করতে পারলেন না। অবৈধ সম্পর্কে তো আর বিয়ে করা যায় না। অনেক শিক্ষিত ছেলেমেয়েরা সম্পর্কে জড়িয়ে বাবা মাকে পর্যন্ত ত্যাগ করেছে। একবার ভাবুন তো, সেই অসহায় বাবা মায়ের কথা। বহু সময় অনেক মহিলারা আমার চেম্বারে এসে চোখের জল ফেলেন, বলেন, দিদি, আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, বুঝতে পারছি, প্রতিবাদ করতে পারছি না। সন্তান রয়েছে আমাদের, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আমি কিছু করি না, কোথায় যাব সন্তান নিয়ে? ছোট ছোট ছেলেমেয়েরা সম্পর্কে জড়িয়ে নিজেদের পড়াশোনা নষ্ট করে ফেলছে, কোনো কথাই শুনতে চায় না, মানতে চায় না। অনেকে আবার অহিন্দুর সাথে সম্পর্কে জড়িয়েছে, লাভ জেহাদের শিকার হয়ে। বাবা মা চোখের জলে ভাসছে। চাকরি করতে গেছে ব্যাঙ্গালোরে, বিবাহিত বয়স্ক কারোর সাথে সম্পর্কে জড়িয়ে একত্রে থাকা আরম্ভ করছে। তারা বুঝতেও পারছে না এই সম্পর্কের কোনো পরিণতি নেই। কে বোঝাবে মোহাচ্ছন্ন সেই মানুষদের বা সেই ছেলে মেয়েদের? যারা সম্পর্কে জড়ায় তারা মোহের ঘোরে থাকে, কোনো কিছু বুঝতেও চায় না, মানতেও চায় না, আর কোনো মতেই তারা কোনো কিছু ধারণ করবে না। তাদের ধারণা বাবা মা বা অন্য কেউ কিছু ধারণ করতে বলছেন মানে সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে চাইছেন। যারা সম্পর্কে অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তাদের কোনো কিছু জানতে হবে না, ধারণ করাতে হবে না। তার বাড়ির লোকজন পালন করলেই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে বের করার চেষ্টা বা উপায় আছে নারদ মুনির গুপ্ত ক্রিয়ার মাধ্যমে। নারদ মুনির তান্ত্রিক প্রয়োগ ও গুপ্ত ক্রিয়া অন এয়ার বিস্তারিত বলবো না। বিগত 23 বছরে অগণিত মানুষকে অবৈধ সম্পর্ক থেকে বের করে এনেছি। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনারা পাশে রয়েছেন বলেই ইউটিউব ও ফেসবুকে গণেশ সাধিকা রাজশ্রী এক বৃহৎ পরিবার। যত বড় পরিবার, দায়িত্বও কিন্তু তত বেশি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন তথ্যপূর্ণ আলোচনা করার যা আপনাদের চলার পথে কাজে লাগে। তার জন্য আজকের আলোচনা তাদের জন্য যাদের প্রিয়জন অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে পড়ছে। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং জেনে নিন প্রিয়জনকে কেমন করে বের করে আনবেন অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে। আমার অনুষ্ঠান যারা আজ প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, ফলো ও শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠানের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে দেখছেন, আমার ফেসবুকে আমার শেয়ার করা অনুষ্ঠান দেখে উপকৃত হতে পারেন আরও অনেক সমস্যাগ্রস্ত মানুষ। আসা যাক আজকের মূল আলোচনায়। আপনার প্রিয়জন অর্থাৎ স্বামী বা স্ত্রী, প্রিয় সন্তান, ভাই বোন বা খুব প্রিয় কোনো মানুষ কি অবৈধ অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে পড়ছে, বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না। আবার কারো স্বামী কোনো সম্পর্কে জড়িয়েছেন কিন্তু স্ত্রী তাকে কিছু বলার সাহস পাচ্ছে না। এমন কার কার সঙ্গে হচ্ছে? যদি চান অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে প্রিয়জনকে বের করে আনতে, তবে মন দিয়ে শুনুন আজকের অনুষ্ঠান। বিচ্ছেদ তন্ত্রের ষটকর্মের অন্যতম ক্রিয়া। তারপরও অশুভ সম্পর্ক থেকে প্রিয়জনকে বের করতে হলে
এর প্রয়োগ করতে হয়, কারণ যে সম্পর্ক শুভ নয় তা থেকে প্রিয়জনকে বের করে তো আনতেই হবে। এই সৎক্রিয়ার জন্য প্রয়োজন একটি মাটির প্রদীপ, তুলো, সর্ষের তেল এবং মুখ্য উপাদান নিম পাতা। পরিপক্ক নিম পাতা কোনো নিম গাছ থেকে সংগ্রহ করবেন। গাছ থেকে ঝরে পড়ে যাওয়া নিম পাতা হলে আরও ভালো। পাতাগুলো রোদে শুকিয়ে একটা কৌটোতে সংগ্রহ করবেন। যাদের মধ্যে বিচ্ছেদ চাইছেন তাদের নাম নিম পাতার এক পিঠে লিখবেন, নিম পাতার আর এক পিঠে লিখবেন অপরজনের নাম। অর্থাৎ যাদের মধ্যে বিচ্ছেদ চাইছেন তার নাম নিম পাতার এক পিঠে, আরেকজনের নাম অপর পিঠে। তারপর নিম পাতার মধ্যে তুলো জড়িয়ে সর্ষের তেলে প্রদীপের মধ্যে ওই নিম পাতা ও তুলোর পলতে জ্বালিয়ে দিন। আর মনে করুন দুজনের মুখ কল্পনা করবেন এবং মুখে বলতে থাকবেন নারদ 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 108 বার। একটি কিন্তু সৎকর্মের নারদ ক্রিয়া, অকারণে কারো নামে করবেন না। আপনার স্বামী বা স্ত্রী, প্রিয় সন্তান, কোনো নিকট আত্মীয় যদি কোনো অনাকাঙ্ক্ষিত বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তবেই করুন, এবং তখন বলবো করেই দেখুন না। যাদের নামে করা হচ্ছে তাদের মধ্যে ঝগড়া লাগতে আরম্ভ করবে, একজন অপরজনের সাথে দূরত্ব আরম্ভ করবে। কি বলুন তো, তাদের বোঝাতে গেলে তারা কিছুতেই শুনতে চাইবে না, মানতে চাইবে না। আর এই প্রয়োগে কিছু বলতেই হলো না, কিন্তু আপনার কাজটি হয়ে গেল। এটি খুব শক্তিশালী প্রয়োগ, সহজলভ্য। সামান্য নিম পাতার অসাধারণ গুণ দেখতে পাবেন। যাদের প্রিয়জন অন্য কোনো সম্পর্কে জড়িয়ে দূরে চলে গেছে, পুরনো সম্পর্ক ভেঙে ফেলছে, স্ত্রীকে ত্যাগ করছে, প্রিয় সন্তান বাবা মাকে ত্যাগ করছে, তারা হতাশ হবেন না। নারদ মুনির মহা শক্তিশালী তান্ত্রিক প্রয়োগ রয়েছে। বিগত 23 বছরে বহু মানুষের ওপর এই প্রয়োগ করে মন্ত্রের মতন কাজ হয়েছে। যদি মারাত্মক সমস্যায় রয়েছেন, প্রিয়জনের অনাকাঙ্ক্ষিত সমস্যা নিয়ে, তাদের জন্য করে দেওয়া সম্ভব। যারা চাইছেন আমার পরামর্শ, চাইছেন জন্মছক বিচারের প্রয়োজনীয় প্রতিকার, তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন বা অনলাইন চেম্বারে যোগাযোগ করতে পারেন। নিম পাতার যে ক্রিয়াটি বললাম বিচ্ছেদের জন্য, তা শনিবার সূর্যাস্তের পর আরম্ভ করতে হবে। টানা 90 দিন করেই দেখুন না, সমস্যা মিটে যাবে। আমার চেম্বারের ডিটেলস এবং বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে, প্রয়োজনে বুকিং করিয়ে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের সেবা করুন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল হন, পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন। সাধ্য মতন খাবার দিলে আপনার অজান্তেই আপনার সাধ্য বেড়ে যাবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।